নমস্কার। দেখুন, প্রোফাইল ইজ সাম ইস্যু। এই সমস্যাটা যদি আপনার পেজ বা প্রোফাইলে থাকে, তাহলে আপনি কোনোদিনই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। এরকম যদি পরপর হয়ে থাকে, দেখুন প্রোফাইল ইজ সাম ইস্যু, আপনি কোনোদিনই কোনোভাবেই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। দেখুন, এখানে আমি একটি পেজে দেখাচ্ছি। দেখুন, গ্রাফিক ভায়োলেশন ধরে গেছে। গ্রাফিক ভায়োলেশন ধরে গেছে। আপনি এইরকম যদি আপনি ফেসবুকের একটা নির্দিষ্ট নিয়ম আছে, আপনি যদি পরপর কোনো ভুল করেন, তাহলে এরকম দেখুন আনপাবলিশড, তাহলে আপনার পেজ হতে পারে বা প্রোফাইল হতে পারে আনপাবলিশড হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি কোনো দিনই আপনার পেজ বা প্রোফাইলটি কারোর কাছে দেখা যাবে না, মানে ফেসবুক থেকে অটোমেটিকলি আনপাবলিশড হয়ে যাবে। এক্ষেত্রে যদি আপনার এই সমস্যা হয়ে থাকে, দেখুন ফেসবুকের কাছে একটা আপিল বা আবেদন করতে হয়। তো এটি আপনি কিভাবে করবেন, তো চলুন দেখে আসা যাক যে আপিল বা আবেদনটি কিভাবে করা যায়। এর জন্য ফেসবুকের অফিসিয়ালি পেজে আসার পর দেখুন আপনি যে থ্রি ডটস এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন নিচে আছে হেল্প অ্যান্ড সাপোর্টেড, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন রিপোর্ট এ প্রবলেম, দেখতে পাচ্ছেন রিপোর্টে প্রবলেম আছে, ওইখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আমি ক্লিক করছি। ক্লিক করে নেওয়ার পর দেখুন দেখুন এখানে ক্লিক করার পর দেখুন কন্টিনিউ এ রিপোর্টে প্রবলেম, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন এখানে আমি ক্লিক করছি। এখানে ক্লিক করে নেওয়ার পর দেখুন একটু পেজটি রিফ্রেশ নিতে পারে। দেখুন আমার পেজটি কী বলছে, এখানে ইনক্লুড, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আপনি যা থেকে কাজ করেন, পেজ হতে পারে বা প্রোফাইল হতে পারে, আপনি সেটি সিলেক্ট করে নেবেন। যেহেতু আমি পেজ থেকে দেখাচ্ছি, তাহলে আমি পেজটি সিলেক্ট করব। দেখুন, বা প্রোফাইলও সিলেক্ট করতে আমি প্রোফাইল থেকে সিলেক্ট করছি। প্রোফাইল সিলেক্ট করার পর দেখুন, হ্যাঁ অবশ্যই আবার যে সমস্যাটার স্ক্রিনশট আপনাকে নিয়ে নিতে হবে। এই স্ক্রিনশটটি দেখুন, এখানে স্ক্রিনশটটি দিয়ে দিতে হবে। স্ক্রিনশটগুলো দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে হ্যাঁ, এবারে অবশ্যই দেখুন এখানে আপলোড ফ্রম ফটোস, আপলোড ফ্রম ফোন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার যে স্ক্রিনশটগুলো করে রেখেছিলেন, সেই স্ক্রিনশটগুলোকে এক এক করে দিয়ে দেবেন। আপনি একটা হতে পারে, দুটো হতে পারে, আপনি এক এক করে দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পরে এবার দেখুন এখানে যে সর্বপ্রথম যে জিনিসটি করতে হবে, সবথেকে মেন জিনিস, সেটি হলো আপিল বা আবেদন। সেটি কীভাবে করবেন, দেখুন আমি স্ক্রিনশটটি দিয়ে দিয়েছি। আপনারা পারলে এখান থেকে স্ক্রিনশট করে নেবেন। করে নিয়ে আপনাদের মতো লিখে দেবেন। দেখুন তারপরে প্রোফাইল লিঙ্কটিও দিয়ে দিতে হবে। দেখুন আমি সবগুলো দিয়ে দেবো। প্রোফাইল লিঙ্কটি আমি আগে থেকে কপি করে রেখেছিলাম, আর এগুলোও লিখে রেখেছিলাম। আমি এখান থেকে সব কপি করে নেবো। কপি করে নেওয়ার পরে আমি এখানে পেস্ট করে দেবো। এই লেখাটাই কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট। আপনাকে এই লেখাটাই সঠিক নিয়মে লিখতে হবে, নাহলে কিন্তু দেখুন উপরে তীর চিহ্ন, ওখানে একটি ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর দেখুন একটু সময় নেবে। এক্ষেত্রে একটু সময় নিতে পারেন। ব্যাস হয়ে গেছে সম্পূর্ণভাবে। এভাবে আপনি ফেসবুকের কাছে আপনার যে প্রোফাইলের সেম ইস্যু, এর জন্য আপনি আপিল বা আবেদন করতে পারবেন, সঠিক নিয়মে করতে পারবেন। আপনি চাইলে আমার এই ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন। শেয়ার করে রাখলে কী হবে, পরবর্তীকালে আপনি এটি দেখে দেখে করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যদি আপনার কোনো আরও সমস্যা থাকে। তো হ্যাঁ, এই আপিলটি করার পর আপনাকে দিনে 2 থেকে 3 বার আপিল করতে হবে। হ্যাঁ, আপনি চাইলে একটু অন্য জায়গায় কপি করে রাখতে পারেন, সেখান থেকে দেখে দেখে করবেন। তো নমস্কার। আজকে